প্রথমেই শুরু করি ফ্রোজেন সেকশন দিয়ে। ফ্রোজেন সেকশন একটা অত্যন্ত অ্যাডভান্সড ধরনের টেস্ট, যেটা তার বিশেষত্ব হচ্ছে এটা ইন্ট্রা অপারেটিভ, মানে সার্জারিটা চলাকালীন এই টেস্টটি হচ্ছে। তো সংক্ষেপে বললে মানে পেশেন্ট অপারেশন টেবিলে রয়েছে, একটা কোনো সার্জারি চলছে এবং সেই সার্জারিটা চলার মাঝখানে সার্জন ডাক্তারবাবু আমাদেরকে টিস্যু ওখান থেকে পাঠিয়েছে এবং আমাদের আলোকপাত করতে হবে যে এটা কি ক্যান্সার নাকি ক্যান্সার নয়, ক্যান্সার হলে কি ধরনের ক্যান্সার এটা হতে পারে, এবং যতটুকু টিস্যু পাঠানো হয়েছে, যতটুকু মাংস পাঠানো হয়েছে, সেটা কি তার বাইরে আর ক্যান্সার রয়েছে না এটাতেই ক্যান্সারটা কন্টেইনড হয়েছে। কেননা তার উপরে নির্ভর করে বাকি ওটিটা হবে কিরম। যদি ক্যান্সার হয় তাহলে ওরা আরেকটু তার চারপাশের মাংসটা কেটেও বাদ দেবে সার্জনরা, হ্যাঁ, তাহলে একটা কমপ্লিট সার্জারি হলো। যদি ক্যান্সার না হয়, যদি বিনাইন হয়, তাহলে যতটুকু মাংস বার করেছে ততটুকুই সাফিসিয়েন্ট, আবার পেশেন্টকে ক্লোজ করে সার্জারিটা কমপ্লিটের দিকে ওরা এগিয়ে যাবে। আর কি ধরনের ক্যান্সার হলে ওরা যখন বুঝতে পারছে না টেস্টের আগে পর্যন্ত যে এটা কি সাবটাইপ হতে পারে, মানে এক একটা ধরনের ক্যান্সারের ওপরে বা এক একটা টাইপের ক্যান্সারের ওপরে তো এক একটা সার্জারি ডিপেন্ড করে, তো ওদের বাকি সার্জারিটা প্ল্যান করতে খুব সুবিধা হয়। কিন্তু এইটা বলার পরেই যেটা তাহলে আসছে যে এমন একটা জিনিস যেটা একটা সার্জারি চলাকালীন হচ্ছে, তাহলে সেটা আর কিছু না হোক, ফার্স্ট কি হতে হবে, খুব অল্প সময় যেন তাতে আমাদের ব্যয় হয়, কেননা পেশেন্ট তো ওটি টেবিলে, আর খুব তাড়াতাড়ি আমাদেরকে একটা ডিসিশন মেকিং এর জায়গায় পৌঁছাতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকিউরেসি, মানে আমরা কি রিপোর্ট দিচ্ছি সেটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, কেননা বাকি পুরো সার্জারিটা হবে বা হবে না, বা হলে কতটা হবে, কিভাবে হবে, পুরোটা কিন্তু নির্ভর করছে এই ফ্রোজেন সেকশনের রিপোর্টের ওপরে।